কাডাল টানা শুরু করছি, টানি তো কাডাল তো ছুটেই না, উল্টা কাডালের লগে আমার হাত আটকে গেছে। কাডালের লগে কি হয়ে গেছে? আমি এখন কাডালরে ছাড়তেছে, মাগার কাডাল আমারে ছাড়ে না। পরে বলে হুজুরে তার দুই আর টান দিয়ে ছুড়াইয়া কাডাল কাইটটা দিয়া বাবা বাইক মিয়া খা, আর চুরি করিস না, চুরি করা বালা না। ওয়াজ করে দিছি। কি করে দিছে কোন? আমরা হলে কি করতাম, এরে পাইছি রে চোর পাইছি এতদিন পরে, আগে সাইজ করে লো। কি কথা কোন ঠিক না? আগে তো সাইজ করতাম যে আরে এলাকায় কত চুরি হয়, পাইনা পাইনা আজকে পাইছি, ধর এটাই 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 সবটি চুরি করে ধর। সাইজ করতাম না, কিন্তু হুজুরে সাইজ করে না, ছেড়ে দিস। এটা আল্লাহওয়ালাদের নিয়ম। এটা আল্লাহওয়ালারা কাউকে মারে না, সবসময় তাদের হেদায়েতের চিন্তা করে। তো পরে গেছে গা, পরে একজনে হুজুরে জিজ্ঞেস, হুজুরে এক মুরিদ, হুজুর এরকম হইল কা? এটা আমার কোনো কারামতি না, এটা হলো আয়াতুল কুরসির কারামতি। কিসের কারামতি বলেন? কিসের কারামতি? এই জন্য ভাই এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। জানেননি আমলটা? আপনি না জানেন, বেশিরভাগ মানুষ তো জানে না। এরা নামাজই পড়ে না, এরা আয়াতুল কুরসি জানবো কইতে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। পারেননি এটা? এখন পারেন তো নাকি? এটা আয়াতুল কুরসি রাতে পড়ে ঘুমাইবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। যখন পড়বেন তখন ধ্যান খেয়াল দিয়ে পড়ে এরপরে ঘুমাবেন, মনে থাকবো ইনশাআল্লাহ। আপনি একটু আওয়াজ কম করেন, মানুষ এটি বুঝে না। এবার আসেন আরেকটা আমল করে শেষ করি, সর্বশেষ। সাহাবায়ে কেরাম যে কেরম প্রতিযোগিতা করত আমলের প্রতি। একবার গরিব সাহাবারা আল্লাহ নবীর কাছে গেছে, যায় কর নবী গো, ধনী সাহাবারা তো আমল আগে গেছে, কেমনে? এরা আমরা যে আমল করি সে আমলও তারা করে, কিন্তু তাগর টাকা পয়সা আছে, তারা দান করে। আমগো টাকা পয়সা আমরা দান করতে পারি না, তো তারা দানের দিক দিয়ে আগে গেল। তো এখন কাম করে এমন একটা আমল শিখান যাতে ধনীরা দান করে যে সোয়াব পায়, আমরা যাতে সে আমল করে ওই সোয়াবটা পাই। দেখেন আমলের কি প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম। তখন আল্লাহ নবী করে একটা আমল শিখেছি। কি আমল জানেন? আমল শিখেছে প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার। কবার হলো? 3 33 99, আর এই কালিমাটা একবারে 100 বার করবেন। তো গরিব সাহাবারা নামাজ পড়া মাথা নিচু দিয়া ফোরে, আস্তে আস্তে ফোরে, ধনীরা যেন টের না পায়। সুবহানাল্লাহ, কারণ ধনীরা টের পেলে তো হেরা আমল করবো, তুলতে কি হলো? ধনীরা নামাজ পড়া জায়গা, কদিন পর এক ধনী খেয়াল করলো, কি রে এরা উঠে না খায়, এরা নামাজ পড়া বইয়ে বইয়ে কি করে? এমন খবর লইতে লইতে গোমর ফাঁস করে লইছে যে এরা নবী থেকে একটা আমল শিখছে নতুন, এরা এটা করে। জান না এখন ধনীরাও শুরু করছে। তো কি হলো? গরিবেরা খবর পাইছে ধনীরা যাই না আমল শুরু করছে, গরিবেরা আবার গেছে নবীর কাছে, যাই নবী গো কি হলো? জেলাও হেই কুদু, জেলাও হে কুদু, আমি আমার তন কইলাম। কি হলো? নবী এরা তো জানি না এটা হলো তার, আমরা কি হইলো আমরা বিশেষ। তখন এই জায়গায় দুইটা বর্ণনা আছে। এক বর্ণনা আল্লাহ নবী বলছেন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, আরে আল্লাহ এগরে টাকাও দিছে, আমল করার শক্তিও দিছে, এটা আল্লাহর দয়া, আল্লাহ এগরে দিছে, তোমরা আল্লাহ টাকা দেয় নাই, এটা দিয়ে তোমরা আফসোস করো না। এক বর্ণনা এটা আসছে। আরেক বর্ণনা আসছে টেনশন করো না, তোমরা যারা গরিবেরা আছো তারা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর আগে? এজন্য ভাই যারা গরিব আছেন টেনশন করে লাভ নাই। ধনীরা টাকাদের হিসাব দিতে 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 হ্যাঁ আসরের মাঠে 500 বছর পার হইব। আপনি এর আগে জান্নাতে যায় হুরগেল মারলে মাস্তি করবেন, খালি নাচানাচি করবেন। কি রাজি আছেন না ইনশাল্লাহ? বাকি এই আমলটা করবেন নাকি প্রত্যেক নামাজের পরে? প্রত্যেক কিসের পরে বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা অনেক দীর্ঘ সময় নিয়ে বয়ান শুনতেছিলেন, ঠিক না? এখন শুধু আমল দরকার। হুজুরে যে কথাটি বলে গেছে এটিও না আমল করলে কথা কোন, ঠিক না? আর কি লাগে? আমরা ওয়াজ শুনতে রাজি, আমল করতে রাজি না। আমি বলে একটা সমস্যা, ওয়াজ ভাল লাগে কিন্তু আমল নাই। ওয়াজ করার পর যদি আমল করেন তাইলে না ওয়াজ সার্থক, মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু আমলে আসার চেষ্টা করেন। আমি হাদিস থেকে একটা আমলের ঘটনা বলবো, একবার আশ্চর্যজনক একটা ঘটনা হাদিস থেকে। মুসনাদ আহমদের একটা হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে মক্কা থেকে একটা নিয়ম করলেন, ইসলামী রাষ্ট্রের নিয়ম কি, যে আজকে থেকে জাকাতের টাকা, যাদের উপরে জাকাত ফরজ, এরা নিজেরা জাকাত দিবে না, বরং নবীর কাছে জাকাতের টাকাগুলি, সম্পদগুলি জমা করবে। তো নবী কি করবেন? এগুলি নবী মদিনায় যারা গরিব এদেরকে দেখে 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 যার যতটুকু প্রয়োজন তাকে অতটুকু দিবেন। এটা ইসলামী রাষ্ট্রের নিয়ম। জাকাত নিজে দেয় না, রাষ্ট্রে দেয়, রাষ্ট্র এলাকায় বিলি করে গরিবদের। এটা ইসলামী রাষ্ট্রের নিয়ম। তা হযরত আবু হুরায়রা বলেন, নবীর এই আদেশের পরে নবীর কাছে জাকাতের সম্পদ আসা শুরু হইল। এক বছর আসে তো নবীগুলি বিলায়, আবার আরেক বছর আসে বিলায়। এক বছর এত বেশি আসছে যে একটা বিশাল বড় মাঠের ভিতরে জাকাতের সম্পদ দিয়া ভরে গেছে, অনেক জাকাতের সম্পদ আসছে। তো আল্লাহ নবী ওই বছর আমারে কয়, আবু হুরায়রা এতগুলি জাকাতের সম্পদ আসছে, এগুলি তো এক দুই দিনে বিলান যাব না, এটি মাসকে মাস লেগে যাইব। তো এগুলি তো এমনি পয়রা থাকবার, এমনি যদি পয়রা থাকে মাঠে সরে চুরি করে লয়ে যাব। তো কি করা যায়? আবু হুরায়রা দিনে তো কেউ ধরবো না, চুরি করলে রাত্রে করব। তো তুমি একটা কাম করো, রাত্রে বেলায় সম্পদগুলি পাহারা দাও। তা আবু হুরায়রা রাসূলের আদেশ পাইয়া আমি এই রাত্রে এশারের পরে নামাজ পড়া খাওয়া দাওয়া, সেইটা খাওয়া তো আরবরা আগেই খাইতো, এশারের পরে আরবরা খানা খাইতো না। আরবরা খানা খাইতো মাগরিবের পরে, 9 আসরের পরে, রাত্রের খানা রাত্রে খাইতো না। রাত্রে এশার নামাজ পড়া সাথে সাথে ঘুমাইতো। আর আমগর অবস্থা কি? আমগর একটু শুরু হয়ে এশারের পরে, তো কথা কোন, ঠিক না? খানা তো খামো যায় 12টায় 11টায়, কিন্তু আরবরা খানা খাইছে আসরের পরে, নয় মাগরিবের পরে, এশারের পরে খানা খায় না। আসলে এটা কিন্তু এইভাবে খাইলে কিন্তু আপনি সুস্থ থাকবেন, এটা জানেন? আপনি যদি এইভাবে চলেন না, আপনি সুস্থ থাকবেন। ডাক্তাররা বলে ঘুমানোর 2 ঘন্টা আগে খানা শেষ করতে হবে। ঘুমানোর কয় ঘন্টা আগে বলেন?
মানে খাওয়ার 2 ঘন্টা পরে যায় ঘুমাইতে হইব, তাহলে সুস্থ থাকবেন। আর আমগন অবস্থা হইলো শেষ রাত্রে 12টা খাইয়েই সেটা হতো, ঠিক না? এটা ক্ষতি করে, এটা শরীরের ক্ষতি করে, মারাত্মক ক্ষতি করে। এগুলি আরেক আলোচনা, আমি সেদিকে যাব না। তা আবহাওয়ারা কয় আমি এশার নামাজ পইরা তরবারি নিয়া, আগে তো তরবারি ছিল, এই বিশাল বড় স্তূপের চতুর্দিকে পাহারা দেওয়া শুরু করছে। চতুর্দিকে ঘুরি, মাঝখানে হইলো জাকাতের সম্পদ, আমি জাকাতের সম্পদগুলিকে মাঝখানে রাইখা চতুর্দিকে ঘুরি। ঘুরতে 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 রাত্রে যখন খুব গভীর হয়ে গেছে, আমার শরীরে ক্লান্তি ভর করছে, ঘুম এসে গেছে, ঘুমের বাপ বাপ, এক জায়গায় কোনায় যায় একটু বসছি ঘুমামু। এর মধ্যে হঠাৎ দেখি আরেক সাইড থেকে, বিশাল বড় স্তূপ তো, এক সাইড থেকে কে যেন জাকাতের মাল চুরি কইরা বস্তার ভিতরে ঢুকাইতেছে, খসখস খসখস খালি আওয়াজ হইতেছে। আমি দৌড়ে যায় দেখলাম এক চোর, এরে মদিনায় আগে কখনো দেখিনি, নতুন আইসে কইতে এরে ধরলাম। কিরে এত বড় সাহস! ধরার সাথে সাথে কান্দা শুরু করছে, আবহাওয়ারা আমারে মাফ করে দাও। কিছে? কারে আমি মদিনার সবচেয়ে একজন অভাবী মানুষ, আজকে বহুদিন হয়ে গেছে বাজার করতে পারি না, আমার মা না খাইয়া থাকে, আমার বউ না খাইয়া থাকে, আমার ফুলাভান্ডি না খাইয়া থাকে। আজকে রাত্র ফুলাভান্ডি না খাইয়া কানতে কানতে ঘুমাইছে, এগো ফেড একটু খানা দিতে পারি নাই, আমিও না খাইয়া আছি। এটি কইতেছে আর কানতেছে, আবহাওয়ারা অভাবের কারণে করছি, আমার আল্লাহর হস্তে ছাইরা দাও। আবহাওয়ারা কহে যেমনি কইছে আমার মায়া লেগে গেছে, যা জাকাতের মাল তো গরিবের রেখে বোঝা ছেড়ে দিলাম, যা। হ্যাঁ রিলে গেছে গা। সকালবেলা আমি মসজিদে নববীতে নামাজ পড়তে গেছি, নামাজ শেষ হয়েছে, হওয়ার পর আল্লাহর নবী আমাদের দিকে ফিরছে, ফিরা কয় আবহাওয়ারা আসো, এখানে অনেক সাহাবী ছিলাম, আসো। জি হুজুর আসি। দাঁড়াও, দাঁড়াইছি। কালকে রাত্রে যে চোর আইছিল, কি করছো চোরটার লগে? আবহাওয়াকে আল্লাহ নবীর কিছু কইছে? কিন্তু আল্লাহ নবী কইতেছে, কালকে যে চোর আইছিল, কি করছো চোরটার লগে? আবহাওয়াকে হইছে নি কাম, রসুল জানালিস, তার মানে আল্লাহ তাআলা জানাই দিস। হুজুর এ যেমনে অভাবের কথা কইছে আমার মায়া লেগে গেছে, যার কারণে আমি আরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ আচ্ছা ঠিক আছে, ভালো করছো, কিন্তু সাবধান, আজকে রাত্রে আবার আসবো, আজকে রাত্রে এই চোর আবার আইব। আবহাওয়া যখন আল্লাহ নবী কইছে আবার আইব, আমি তো রেডি, আজকে ধরব। কিন্তু সারা রাত পাহারা দেয়, চোর তো আয়া নাই। গতকালকের মতো যখন শেষ রাত্রে যাই, আর পারি না নিজেরা রাখতে, এক জায়গায় যাই বইছি, এর মধ্যে আজি, তার মানে হ্যাঁ আমারে পাহারা দেয়, আমি কোন ঘুমাই, কথা কোন ঠিক না? এর আগে আর আয় না। তো যখন আইসে, আমি একটু ঘুমাইতে লইছিলাম, বইয়ের ভিতরে আইসে, দৌড়ে যায়, আবার দৌড়ছি। ধরার পরে গতকাল কি কানছে, আজকে আরো কান্দা বেশি, আজকে অভাবের কথা আরো বেশি কয়। তো কালকার কান্দায় ছাড়ছি, আজকের কান্দায় আরো বেশি, কান্দার কারণে, বেশি অভাবের কথার কারণে আজকেও ছেড়ে দিলাম। যা। সকালবেলা নবী আবার জিগায়, আবহাওয়ার আইছিল, জি হুজুর আইছিল, তুই কি করছো? হুজুর কালকে কি কানছে, পরশু দিন গেছে, কালকে আরো বেশি কানছে। আল্লাহ রসুল কয় ঠিক আছে, ভালো করছো, তবে সাবধান। কি? আজকে রাত্রে আবার এলো। কয়দিন হইল? কথা খেয়াল করেন, কয়দিন? আবার আজকে যত কান্দক আর যত কিছু করুক, আজকাল সারাসারি নেই। 3 দিন জন আগে ছাড়তাম না, তো আইসে ঠিক টাইম মতো ধরছে। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। ধরার পরে হ্যাঁ বহুত কান্দা কাঁদে, আবার যত কান্দছে, আজকাল সারা নাই, আজকে তোর বানমু, সকালে নবীর কাছে নিব। এজন দেখছে আর সারাসারি নাই, তখন আবহাওয়ার একটা লোভ দেয়, লোভ সারণের লেগে। কিসের লোভ জানেন? টাকার লোভ না, বন্য একটা লোভ। কে ভাই, আমরা দেখেন মাঝে মধ্যে যখন পুলিশে ধরে বিপদে পড়লে, পুলিশটা একটা কিছু দিয়ে ছেড়ে যায় না, কি কথা কোন ঠিক না? আমার একটা কাহিনী মনে পড়ছে, কমু। আপনাকে দাউদকান্দি ব্রিজটার তোর নামছি গত 4-5 বছর আগে। এক পুলিশে
এত জোফের ভিতরে ঢুকে ক্যামেরার টেলে এমনি বেরিস, আমরা তো আর বই থাকতাম না। আমার ড্রাইভারে গাড়ি চালাইতেছে 90-এর উপরে, প্রায় 100-র কাছাকাছি। এক মাহফিলে যাবো, পুলিশের ক্যামেরাতে ধরে লাইছে, ওই যে তারা স্পিড নিয়ন্ত্রণ করে ধরে লাইছে। আমারও তো সিগন্যাল দিলেও থামায় গেল, আপনার গাড়ি 90-এর উপরে, বয়েন মামলা নেন। আচ্ছা, আমি সহ নামলাম। পরে আমি বুঝাইলাম, ভাই আমি একটা মাহফিলে যাবো, মাগরিবের পরে বয়ান লাগে, তাড়াহুড়ো করছি, একটু সাইডা দেন। না আমরা এত সারাসারি নেই, আইন নেই, সারাসারি নেই। তাই বুঝলাম ঠিক আছে, ভালো মানুষ, আইন। আমার ড্রাইভারে কয় কি জানেন হুজুর, একটু দাঁড়ান। আমি একটু গেছি, একটু সামনে যাই, কয় ভাই 200 টিয়ে দিব, সাইডা দেন। কয়টি হেতে এমন একটা ফাট লইছে, হ্যাঁ মিয়া ইসলামী জায়গা পান না, সব পুলিশ সামনে একরকম মনে করছেন, হয়েছেন নাকি? সবাই ঘুষ খায় নাকি আমার সামনে? ওই যে আমি দাঁড়াই একটু দূরে, সবাই সামনে ঘুষ খায় নাকি? আপনি পাইছেন নাকি? সবাই এক পাল্লা মাপ লইব। আমরা হুজুর চিনি না, হুজুর প্রতি আমাকে ইয়ে আছে না, মহব্বত আছেন, হুজুর তো আমরা টিয়া পয়সা খামো। হেতার ওয়াজ হইন না, আমি খালি চাই রয়েছি। অনেকক্ষণ ওয়াজ করার পরে ড্রাইভার আবার আমার কাছে, হুজুর আমনে দীক্ষা ওয়াজ করতেছে, আপনার গাড়ি যে বন্ধ, তুই কি ও দেখবেন আমি এটা সারাইতেছি। আমি গাড়ি যে বইছি ঠিক 200 টাকা দিয়ে আসছে। কিরে ভাই তোর ওয়াজ গেল কই? সবাই বলে খায় না, এতক্ষণ আমার কি এই জন্য ভাই লোভ বড় খারাপ। টাকা দেখলে কেউ লোভ সামলাইতে পারে না, কথা কর ঠিক না? আবু হুরায়রার লোভ দেয়, কিসের লোভ? টাকার লোভ না। আবু হুরায়রা তুমি যে কত 3 দিন ধরে পাহারা দিয়ে করছো, তুমি হুদেই মেহনত করছো, তোমার করার দরকার ছিল না। কে? এমন একটা আমল আছে, এই আমলটা যদি কেউ রাত্রে পইরা ঘুমায় তাহলে সুরে হের সম্পদ চুরি করতে পারতো না। তাহলে আমল কে শিখায়? সুরে আমল শিখায়। কারে কারে? হযরত আবু হুরায়রা এমন একটা আমল আছে, তুমি রাত্রে পইরা শো, তোমার সম্পদ সুরে চুরি করতে পারতো না। আবু হুরায়রা কি কও দিই? শর্ত আছে, আমারে সারণ লাগবো। কি করণ লাগবো? আগে সারো এরপরে কম। তো সাহাবায়ে কেরাম তো আমলের প্রতি খুব উদ্গ্রীব ছিল, প্রতিযোগিতা দিয়ে আমল শিখতো। তারা টাকা পয়সা সব ছাড়তে রাজি, কিন্তু আমল নিব তারা, এর লাগে তাড়াতাড়ি ছেড়ে দিছে। পরে কয় তুমি যে কোরআন নাজিল হইছে, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি, জানো? হ্যাঁ জানি। তো আরে এটা তোমরা পড়ছো, কিন্তু এটার যে কি মর্ম এটা তোমরা বুঝো না। কি মর্ম? কেউ যদি রাত্রেবেলা আয়াতুল কুরসি ইখলাসের সাথে পইরা ঘুমায়, একইনো ইখলাসের সাথে, তাহলে আল্লাহ তার জানেরও হেফাজত করবো, আল্লাহ তার মালেরও হেফাজত করবো। কে কইছে? শয়তানে। কে? আরে সোরে। কে সোরে? কারে শিখাইছে? সাহাবী আবু হুরায়রা শিখাইছে। আবু হুরায়রা কয় আয়াতুল কুরসি তো জানি, কিন্তু এটা যে এরকম করে এটা তো জানি না। ঠিক আছে যাও। তো গেছে গা, সকালবেলা নবীর কাছে গেছে, আল্লাহ নবীকে আবু হুরায়রা ঘটনা কি? হুজুর হে তো আমার আমলের লোভ দিয়ে ছুটে গেছে গা। কি আমল? হুজুর এই ঘটনা, আয়াতুল কুরসি বইরে বলে ঘুমাইলে বলে আল্লাহ তাআলা বলে হেফাজত করে বলে, এরকম কইছে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া কয়, ওয়া ইন কাযিবুন লাকিন সাদাকা। এই লোকটা যদিও মিথ্যুক, কিন্তু আজকে একটা সত্য কথা কইছে। লোকটা কি? কে কয়? আল্লাহর নবীকে। লোকটা যদিও মিথ্যুক, কিন্তু কি বলেছে? মিথ্যুক তো কোনোদিন সত্য কথা বলে, কিন্তু সে মিথ্যুক, কিন্তু আজকেরটা সে সত্য কথা। হ্যাঁ আবু হুরায়রা সত্য এটাই, কেউ যদি রাত্রে ইখলাসের সাথে আয়াতুল কুরসি বইরা ঘুমায়, আল্লাহ তাআলা তার জান, মাল, আব্রু, ইজ্জত সবকিছুর আল্লাহ হেফাজত করে। আল্লাহ নবীর আবার হুজুর এই লোকটা কি এরকম সুরে আমল শিখাইল? এই সুর এটা কি? হুজুর আপনি কইছেন পরশু দিন আইব, তারপরে কিন্তু আপনি তারি চিনেন দিক কি তো কইছেন আইব। এই লোকটা ছিল শয়তান। কে ছিল? কত না কয়টা মানুষের আকৃতি ধারণ করে কোন বিপদে পড়ছে, কি লেগে জানি তোমার এই আমলটা শিখাই গেছে।
হুজুর শয়তানে আমল জানে করতে, এই শয়তানে আল্লাহর ৮০,০০০ বছর ইবাদত করছে। কত বছর বলেন? এমন কোন আমল নাই শয়তান যেটা জানে না, এমন কোন আমলও নাই যেটা সে করে নাই। সব আমল জানে, সব আমল সে করে। কিন্তু ৮০,০০০ বছরে একবার আল্লাহর সামনে একটা যুক্তি দেখাইছিল। আল্লাহ কইছিল একটা কাম করতে, যুক্তি দেখানে আল্লাহ তার ৮০,০০০ বছরে ইবাদত মুহূর্তে শেষ করে দিচ্ছে। কি দেখাইছিল কত? কি এই জন্য আল্লাহর একটা হুকুমের সামনে আমরা এটা কি জানেন? যুক্তিটা কি? ওই যে আল্লাহ আদমরে সৃষ্টির পর কইছিল যে তুমি আদমরে সেজদা করো, তো ফেরেশতারা সবাই সেজদা করছে, সেজদা করে না। যুক্তি দেয় কি আল্লাহ আমি এর সেজদা করবো, কা হ্যাঁ না আমারে সেজদা করবো কি লিগে? আমি এতে বালা, আমি এতে কি, আমি এসে দামি। কেমনে দামি? আপনি আমার বানাইছেন আগুন দিয়া, এরা বানাইছেন মাটি দিয়া। মাটি যায় নিচের দিকে, আগুন যায় উপরের দিকে। তো আগুন উপরে থাকে, মাটি থাকে নিচে। আল্লাহ কোন সম্মান কে কারে করবো? নিচওয়ালা উপরওয়ালারে করবো না উপরওয়ালা নিচেরে করবো? কে করবো? আল্লাহ। নিচওয়ালা উপরে করবো। কতলে হ্যাঁ না আমার সেজদা দিব, আমি এর কি সেজদা দিব? দেখছেন নি যুক্তিটা কি? আল্লাহকে যুক্তি দাও আমার হুকুমের সামনে যুক্তি বাইর। এই কয় ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। বের হ, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত, তোর উপর আমার লানত, তুই মরদুদ অভিশপ্ত। তাকে বের করে দিছে। এজন্য ভাই আল্লাহর হুকুমের সামনে যুক্তি চলে না। কি চলে না বলেন তো? আল্লাহ যেমনে কইছে এমনে মানতে হইব, মাথায় দল্লও মানতে হইব, মাথায় না দল্লও মানতে হইব। যদি যুক্তি দেখাইতে যান তাহলে নাস্তিক হইবেন, শয়তানের মতো মারদুদ হইবেন। কথা বুঝাইতে পারলাম? তো এখন হেতেটা জানে, শিখে গেছে। আসলে ঘটনাটা সত্য। আপনারা উজানি গেছেন, কে কে আছেন এখানে? আচ্ছা, না আমগো বাড়িতে গেছেন, কে আছে? আচ্ছা দাঁড়ান। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের হলো প্রথম পুরুষ। আমি হলাম কারি ইব্রাহিম রহমতুল্লাহের পঞ্চম পুরুষ। আমার আগে আরো 4 জন। তো কারি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের 2 ছেলে বাড়ি করছে, একজন ইসমাইল সাহেব আর একজন শামসুল হক সাহেব। আমার দাদার বাপ নাম হলো শামসুল হক, শামসুল হক সাহেবের আব্বা হলো কারি ইব্রাহিম সাহেব। এই শামসুল হক সাহেব আর ওনার বড় ছেলে ইসমাইল সাহেব দুইজনে মিল্লা উজানি মাদ্রাসা থেকে যাই আমগো এলাকা বাড়ি করছে। আমরা যেই বাড়িতে থাকি এটাকে পাঁচপুকুরিয়া বলে। পাঁচপুকুরিয়া যখন নতুন বাড়ি করছে, বাড়ি করার পরে ইসমাইল সাহেব আপনার এই কাঁঠাল গাছ লাগাইছে। বাড়ির মধ্যে কাঁঠাল গাছ লাগানো নতুন তো লাগাইছে। লাগানোর পর উনি বাড়িতে থাকা শুরু করছে। কাঁঠাল গাছ বড় হইছে, যখন কাঁঠাল ধরছে পাকা শুরু হইছে, একটা ফাঁকে নামায় খায়। এই অবস্থায় একদিন উনি ফজরের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে ওনার বাড়ির মসজিদে। তা আজান দেওয়ার পরে উনি বের হইছে সকালবেলা ভোরে, একেবারে অন্ধকার অন্ধকার থাকতে মসজিদে যাইব। বেরোয়া দেহে ওনার কাঁঠাল গাছের নিচে এক লোকে কাঁঠালও হাত দিয়ে দাঁড়ায় রয়েছে। কি হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে? এ ধরেন এমনি কাঁঠালও 2 হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। উনি কি কিরিটা কি এনে কি হইছে? যায়া দেখে, কাছাকাছি যায়া দেখে এলাকার এক প্রসিদ্ধ চোর। সবাই চিনে ভাই, প্রত্যেক এলাকায় কিছু প্রসিদ্ধ চোর থাকে না? দেখবেন এটি মৃত্যু পর্যন্ত ভালো হয় না, এটি মৃত্যু পর্যন্ত চুরি করে যায়, এগোটা অভ্যাস। এরম এক চোরে কাঁঠাল হাত দিয়ে দাঁড়ায় দিচ্ছে। হুজুরে বুঝছে এতে চুরি করতে হয়েছে, তো এতে কাঁঠাল হাত দিয়ে দাঁড়ায় দিছে কা? হুজুর কই কি রে মনু তুই কাঁঠাল হাত দিয়ে দাঁড়ায় দিছিস কা? হ্যাঁ কান্দা শুরু করছে। হুজুর আমার ভুল হয়ে গেছে। আরে কি ভুল হয়েছে ক? কাঁঠাল টানা শুরু করছি, টানি তো কাঁঠাল তো ছুটেই না, উল্টা কাঁঠালের লগে আমার হাত আটকে গেছে। কাঁঠালের লগে কি হয়ে গেছে? আমি এখন কাঁঠালটা ছাড়তেছে, মাগার কাঁঠাল আমারে ছাড়ে না। পরে বলে হুজুরে তার 2 হাত টান দিয়ে ছুড়াইয়া কাঁঠাল কাইটটা দিয়া বাবা বাইক মিয়া খা, আর চুরি করিস না, চুরি করা বালা না। ওয়াজ করে দিছে। কি করে দিছে কোন? আমরা হলে কি করতাম? এরে পাইছি রে চোর পাইছি এতদিন পরে, আগে সাইজ করে লো। কি কথা কোন ঠিক না? আগে তো সাইজ করতাম যে আরে এলাকায় কত চুরি হয়, পাইনা পাইনা আজকে পাইছি, ধর এটাই সবটি চুরি করে ধর। সাইজ করতাম না, কিন্তু হুজুরে সাইজ করে না, ছেড়ে দিস। এটা আল্লাহওয়ালাদের নিয়ম। এটা আল্লাহওয়ালারা কাউকে মারে না, সবসময় তাদের হেদায়েতের চিন্তা করে।
তো পরে গেছে গা, পরে একজনে হুজুরে জিজ্ঞেস, হুজুরে এক মুরিদ, হুজুর এরকম হইল কা? কই এটা আমার কোনো কারামতি না, এটা হলো আয়াতুল কুরসির কারামতি। কিসের কারামতি বলেন? কিসের কারামতি? এই জন্য ভাই এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। জানেননি আমলটা? আপনি না জানেন, বেশিরভাগ মানুষ তো জানে না। এরা নামাজই পড়ে না, এরা আয়াতুল কুরসি জানবো কইতে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। পারেননি এটা? এখন পারেন তো নাকি? এটা আয়াতুল কুরসি রাতে পড়ে ঘুমাইবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। যখন পড়বেন তখন ধ্যান খেয়াল দিয়া পড়ে এরপরে ঘুমাবেন, মনে থাকবো ইনশাআল্লাহ। আপনি একটু আওয়াজ কম করেন, মানুষ এটি বুঝে না। এবার আসেন আরেকটা আমল করে শেষ করি, সর্বশেষ। সাহাবায়ে কেরাম যে কেরম প্রতিযোগিতা করত আমলের প্রতি। একবার গরিব সাহাবারা আল্লাহ নবীর কাছে গেছে, যায় কর নবী গো, ধনী সাহাবারা তো আমল আগে গেছে, কেমনে? এরা আমরা যে আমল করি সে আমলও তারা করে, কিন্তু তাগর টাকা পয়সা আছে, তারা দান করে। আমগো টাকা পয়সা আমরা দান করতে পারি না, তো তারা দানের দিক দিয়ে আগে গেল। তো এখন কাম করে এমন একটা আমল শিখান যাতে ধনীরা দান করে যে সোয়াব পায়, আমরা যাতে সে আমল করে ওই সোয়াবটা পাই। দেখেন আমলের কি প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম। তখন আল্লাহ নবী করে একটা আমল শিখেছে। কি আমল জানেন? আমল শিখেছে প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার। কবার হলো? 3 33 99, আর এই কালিমাটা একবারে 100 বার করবেন। তো গরিব সাহাবারা নামাজ পড়া মাথা নিচু দিয়া ফোরে, আস্তে আস্তে ফোরে, ধনীরা যেন টের না পায়। সুবহানাল্লাহ। কারণ ধনীরা টের পেলে তো হেরা আমল করবো, তুলতে কি হলো? ধনীরা নামাজ পড়া জায়গা, কদিন পর এক ধনী খেয়াল করলো, কি রে এরা উঠে না খায়, এরা নামাজ পড়া বইয়ে বইয়ে কি করে? এমন খবর লইতে লইতে গোমর ফাঁস করে লইছে যে এরা নবী থেকে একটা আমল শিখছে নতুন, এরা এটা করে। জান না এখন ধনীরাও শুরু করছে। তো কি হলো? গরিবেরা খবর পাইছে ধনীরা যাই না আমল শুরু করছে, গরিবেরা আবার গেছে নবীর কাছে, যাই নবী গো কি হলো? জেলাও হে কুদু, জেলাও হে কুদু, এটা আমি আমার তন কইলাম, কি হলো? নবী এরা তো জানি না এটা হলো, তার আমরা কি হইলো আমরা বিশেষ। তখন এই জায়গায় দুইটা বর্ণনা আছে। এক বর্ণনা আল্লাহ নবী বলছেন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, আরে আল্লাহ এগরে টাকাও দিছে, আমল করার শক্তিও দিছে, এটা আল্লাহর দয়া, আল্লাহ এগরে দিছে, তোমরা আল্লাহ টাকা দেয় নাই, এটা দিয়ে তোমরা আফসোস করো না। এক বর্ণনা এটা আছে। আরেক বর্ণনা আছে টেনশন করো না, তোমরা যারা গরিবেরা আছো তারা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর আগে? এজন্য ভাই যারা গরিব আছেন টেনশন করে লাভ নাই। ধনীরা টাকাদের হিসাব দিতে 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 হ্যাঁ আসরের মাঠে 500 বছর পার হইব। আপনি এর আগে জান্নাতে যায় হুরগেল মারলে মাস্তি করবেন, খালি নাচানাচি করবেন। কি রাজি আছেন না ইনশাল্লাহ? বাকি এই আমলটা করবেন নাকি? প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক কিসের পরে বলেন? প্রত্যেক ফরজ নামাজের পরে। আমরা অনেকে আসরের পরে পড়ি, মাগরিবের পরে, কি বলে ফজরের পরে পড়ি না, হাদিসে আসছে প্রত্যেক ফরজ নামাজের পরে। মনে থাকবে ইনশাল্লাহ? রাজি আছেন নি? তাহলে কয়টা আমল শিখলাম? কয়টা আমল বলেন? দুইটা। একটা আয়াতুল কুরসির আমল, আর একটা হলো 33-এর আমল। ইনশাল্লাহ পারমো তো কিয়ামত পর্যন্ত। আরেকটা হলো নিজেকে যদি জিনের আসর থেকে হেফাজত করতে চান, দেখবেন জিনে মাঝে স্বপ্নের ভিতরে আসর করে, ঘুমে আসর করে, বিভিন্ন সমস্যা করে। এটা থেকে যদি বাঁচতে চান তাহলে আয়াতুল কুরসিটা পইরা শরীরে ফু দিয়া ঘুমান, আল্লাহ হেফাজত করবে। বাকি এটার একটা সিস্টেম আছে, আমরা বাতের আকাবের থেকে সিস্টেমটা শিখছি। সেটা হলো আয়াতুল কুরসিটা পইরা এই বুকের ভিতরে এভাবে কলারটা উল্টায় বুকের ভিতরে 3 বার ফু দিবেন। ফু দিয়া 2 হাতটাকে এভাবে 2 তালুকে একসাথে রাখা 2 তালুর ভিতরেও 3 বার ফু দিবেন। কয়বার হলো মোট? বুকে 3 বার, 2 তালুতে 3 বার দিয়া পুরা শরীরের ভিতরে মাসাজ করবেন যতদূর পর্যন্ত হাত যায়, যতদূর যায়। আর যেখানে যায় না সেখানে দরকার নাই, কারণ শরীরের কিছু অংশ আছে হাত যাইব না। যেমন ফিডে একটা জায়গা আছে, আপনি হাজারো চেষ্টা করলে যাইতো না, তো হেন কেমনে নিবেন?
দরকার নাই, যতটুকু আপনি পারেন। এভাবে যদি কেউ পয়রা শুননা, কথা দিলাম প্রতিদিন আমনের শয়তানে কিছু করতে পারবো না। কেউ যদি যা তাবিজ কবজ করে, জিন দিয়া কিছু দিয়ে আসর করে, আমাদের কোনো ক্ষতি করতে পারবো না। পারবেন না ইনশাল্লাহ? পারবেন? তাহলে আয়াতুল কুরসি বললে আল্লাহ জানেরও হেফাজত করে, মালেরও হেফাজত করে, এটা পাইলাম। আর এটা হলো প্রত্যেক নামাজের পরে পড়বেন। ভাই বেশিক্ষণ লাগে না, সর্বোচ্চ 1 মিনিট লাগবো, নয় 1 মিনিট, নয় 1.5 মিনিট, এর বেশি লাগতো না। কিন্তু আপনি কি অনেক দামি একটা আমল আপনি করতে পারতেছেন। পারবো তো ইনশাল্লাহ নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.